বাহিরের কোনো কিছু খেলেই আপনার পেট নষ্ট হয়ে যায়, টয়লেট অনেক পাতলা হয়, ঘন ঘন টয়লেটে যেতে হয়, পেট জ্বালাপোড়া করে, টয়লেটের রাস্তায় জ্বালাপোড়া হয়, 3 থেকে 7 দিন, আবার কখনো কখনো 10 দিনের মতো সময় লাগে এই সমস্যা যেতে। এটি হচ্ছে IBS-D পেশেন্টদের সাধারণ সমস্যা। সামনে হয়তো আপনার কোন আত্মীয়দের বাড়িতে দাওয়াত আছে, কিংবা ঈদের মতো দিনগুলোতে মন ভরে আপনি খেতে পারেন না। চোখের সামনে চিকেন রোস্ট, পোলাও, ডিমের কোরমা, চিংড়ি মাছ ভুনা, কাতল মাছ ভাজা, মুরগির ডিম, মুরগির কারি, গরুর মাংসের কালা ভুনা সহ অসংখ্য খাবার, কিন্তু খেতে পারছেন না শুধুমাত্র আপনার পেটের সমস্যার কারণে। কথা দিলাম, মাত্র 7 দিন ট্রাই করে দেখুন আমাদের এই ভ্যালি ডিটক্সটি। ইনশাল্লাহ পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন। কোনো খাবারই আপনার হাত থেকে রক্ষা পাবে না। আমি জানি শুধুমাত্র পেটের চিন্তায় আপনার কাজে মন বসে না, পরিবারের সাথে সময় কাটাতে পারেন না। এই অনিশ্চয়তা আর শারীরিক দুর্বলতা আপনাকে শেষ করে ফেলছে। আসলে সমস্যাটা শুধুমাত্র খাবারে না, সমস্যাটা আপনার গাটের সেন্সিটিভিতে। তেল, মশলা আর অপরিষ্কার ও প্রসেস খাবারের কারণে আপনার অন্তে প্রচুর টক্সিন জমে গেছে। এতে গাটের ভিতরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়েছে। তাই সামান্য খাবার হজম করতেও আপনার শরীর হিমশিম খাচ্ছে এবং রিকভার করতে অনেক দিন লেগে যাচ্ছে। সাধারণ ওষুধ খেলে হয়তো একদিন ঠিক হয়, কিন্তু পেটের এই দুর্বলতা থেকেই যায়। এখন আপনার দরকার একটা প্রাকৃতিক ডিটক্স, যা ভেতর থেকে পরিষ্কার করে আপনার হজম শক্তিকে ফিরিয়ে আনবে। এজন্য আপনি আমাদের এই ভ্যালি ডিটক্স খেয়ে দেখতে পারেন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা আপনার অন্তে জমে থাকা টক্সিন দূর করবে ও আপনার গাটের ইনফ্লামেশন কমাবে। এই ভ্যালি ডিটক্স নিয়মিত খাওয়ার ফলে আপনার অন্তে টক্সিন ক্লিন হবে, ঘন ঘন টয়লেট নিয়ন্ত্রণে চলে আসবে ও স্বাভাবিক টয়লেট হবে। ধীরে ধীরে আপনার গাট স্বাভাবিক হবে, ইনফ্লামেশন কমে যাবে। তখন থেকে আপনি আবার নিশ্চিন্তে যে কোনো খাবার খেতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত অনেকে আমাদের থেকে এই ভ্যালি ডিটক্সটি নিয়ে তাদের পেট থেকে টক্সিন ক্লিন করে আরাম বোধ করছে। তাই আর দেরি না করে আপনার পেটের যত্নে আজই অর্ডার করুন আমাদের এই ভ্যালি ডিটক্স। পেট ক্লিয়ার তো সব ক্লিয়ার। এই ভ্যালি ডিটক্সটি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।